এসআইআর এর নামে অপপ্রচারের ষড়যন্ত্র, বিএলওদের দিয়ে ইচ্ছাকৃতভাবে ভুল করিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ সুকান্ত মজুমদারের। 2002 নাম নেই বা 2002 বাবা মার নামের মধ্যে হয়তো কোনো গরমিল আছে, তাদের ডাক পড়ছে, এটা আমরা শুনেছি। যেহেতু বিএলওরা তৃণমূল নেতাদেরই খাস লোক, তাদেরকে নিয়ে ডেলিভারেটলি নামের বানান বা কোনো জায়গায় ভুল করানো হয়েছে। ধরুন দেবাংশু ভট্টাচার্য, তার জায়গায় করে দেওয়া হয়েছে দেবাংশু ভট্টাচার্যি। এই যে টাইপ করেছে, সেই টাইপটা কিন্তু বিএলও করেছে, এবং ইচ্ছে করে এমন দেখানো হচ্ছে যেন যে এসআইআর বুঝি কি না কি হয়ে গেল। অথচ পশ্চিমবঙ্গে মাত্র 58 লক্ষ লোকের নাম এখনো পর্যন্ত বাদ পড়েছে, উত্তরপ্রদেশে বাদ পড়েছে 2 কোটি। ওখানে কিন্তু দাঙ্গা হাঙ্গামা কিচ্ছু হচ্ছে না। যত দাঙ্গা হাঙ্গামা কিন্তু এখানে করা হচ্ছে বা করানোর চেষ্টা করা হচ্ছে। সুকান্ত মজুমদারের বক্তব্য শোনাচ্ছিলাম। ইতিমধ্যে আমরা যোগাযোগ করতে পেরেছি তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন আমার সঙ্গে। নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত জানাবো। স্টুডিও থেকে সোনিয়া কথা বলছি। এসআইআর এর নামে অপপ্রচারের ষড়যন্ত্র আর বিএলওদের দিয়ে ইচ্ছাকৃতভাবে ভুল করিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে তৃণমূল, অভিযোগ করছেন সুকান্ত মজুমদার। কি বলবেন? বাংলা একটা প্রবাদ আছে, শরীর সাক্ষী মাতাল। তো নির্বাচন কমিশনের সাক্ষী সুকান্ত মজুমদারকে দেখেই বলেছে। তার কারণ নির্বাচন কমিশন বিজেপির হয়ে চুরি করতে এসেছিল, চুরিটা ধরা পড়ে যাচ্ছে। আপনাদের মনে থাকবে, আপনারা চ্যানেলেও দেখিয়েছিলেন, নির্বাচন কমিশনই জানিয়েছিল যে মাইনর যদি টাইপিং এরার থাকে তাহলে তাকে হিয়ারিং এ ডাকাই হবে না। আর একটু আগে সুকান্ত মজুমদার যখন ওই ভট্টাচার্য আর ভট্টাচার্যের এক্সাম্পল দিয়ে বোঝাতে চাইলেন, সেটার জন্য শুনানিতে ডাকার কোনো প্রশ্নই ওঠে না, মানেই হয় না। সবচেয়ে বড় কথা, লজিক্যাল ডিসক্রিপেন্সি। মূল তালিকাটা যদি বুথ ওয়াইজ প্রথমেই দিয়ে দিত তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যেত। দেয়নি কেন? কারণ ভোট চুরি করতে এসেছিল। আজকে বলুন তো কোন এখতিয়ারে বিজেপির জেলা পরিষদের প্রার্থী মহারাষ্ট্রে, তার নাম উঠে যাচ্ছে, বাইরে থেকে লোকের নাম উঠে যাচ্ছে ঘুষপেটিয়াদের, আর বাংলার বৈধ ভোটারদের নাম বাদ যাচ্ছে। অমর্ত্য সেনের নাম লজিক্যাল হিয়ার ডিসক্রিপেন্সির লিস্টে, জয় গোস্বামীর নাম লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্টে, মোহাম্মদ স্বামী তার নাম লজিক্যাল ডিসক্রিপেন্সি, ঝুলন গোস্বামী। তারা ভারতের গর্ব, বাংলার গর্ব। তাদের সাথে যদি অসভ্যতম করা হয়, সাধারণ মানুষের সাথে কি করা হচ্ছে? আজকে মন্ত্রী শশী পাজাকে হিয়ারিং এ দেখা হচ্ছে। অসভ্যতামি বাংলার মানুষ বরদাস্ত করবে? বাংলাকে নিয়ে এত ছেলে খেলা, মাইক্রো অবজারভারের নাটক চলছে। ভারতবর্ষের আর অন্য কোন রাজ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে? কোন রাজ্যে হয়নি, শুধু বাংলাকে। প্রতিটা স্তরে বাংলাকে যারা এইরকম অসভ্যতামির মুখে ফেলেছে, বাংলা তাদের সাথে আসল জবাবটা 2026 এপ্রিল মাসে দেবে। যেদিনকে ভোট হবে, এসআইআর হবে, বাংলার মানুষ করবে, বিজেপি নামক দলটার নাম ও নিশান মিটিয়ে দেবে বাংলার থেকে পশ্চিমবঙ্গের মানুষ। অরূপদা, একটু সঙ্গে থাকতে রিকোয়েস্ট করবো, কারণ সুকান্ত মজুমদার এখানেই থেমে নেই। নির্বাচন কমিশনকে সুকান্ত মজুমদার পরামর্শ দিচ্ছে যে পশ্চিমবঙ্গে কাজ করা সহজ নয়। এখানে সোজা আঙুলে ঘি উঠবে না। একজন জেলা শাসককে যদি সাসপেন্ড করা হয় তাহলে সব কাজ দ্রুত হবে। একবার শুনিয়েই রিয়াকশন নেব আপনার। নির্বাচন কমিশন ভাবছে যে গোটা ভারতবর্ষের মতোই বুঝি পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে অত সহজ নয়। পশ্চিমবঙ্গে যদি এই চোর বদমাশদেরকে ঠিক করতে হয়, সোজা আঙুলে ঘি উঠবে না। একটা ডিএম কে সাসপেন্ড করুন, দেখবেন সব বাপকে বাপ করে লাইনে চলে এসছে। আমি নির্বাচন কমিশনকে বলবো যে একটা ডিএম কে সাসপেন্ড করুন। অরূপদা, কি বলবেন? সোজা আঙুলে উঠবে না বাঁকা আঙুলে উঠবে, সেটা তো নির্বাচন কমিশনের বিষয়। নির্বাচন কমিশনের ঘি সেটা ওঠার তাগিদ বিজেপির এত কেন? যদি নির্বাচন কমিশনের মনে হয় কোনো বিষয় ব্যবস্থা গ্রহণ করবে, সেটা তিনি সুকান্ত মজুমদারের এত তদবির করার কি আছে? এর থেকেই বোঝা যায় যে নির্বাচন কমিশন ওদের দলদাস, ওদের কৃতদাস। যদি নির্বাচন কমিশনের মনে হয় কোনো জায়গায় অ্যাকশন নিতে হবে, সেটা বিজেপি নেতারা ঠিক করে দিচ্ছে। আসলে এটাই প্রমাণ করে। নাম হচ্ছে জ্ঞানেশ কুমার, এর আগে সুকান্ত মজুমদারদের চাকরের নাম হচ্ছে মনোজ আগরওয়াল। পরিষ্কার হয়ে যাচ্ছে নির্বাচন কমিশন শুধুমাত্র বৈধ ভোটারের নাম বাদ এ রাজ্যের বিজেপিকে ক্ষমতা দখলের জন্য এখানে কাজ করতে এসছে। ঠিক যেই মডেলে বিহার দখল করেছে, যেই মডেলে হরিয়ানা দখল করেছে, দিল্লি দখল করেছে, মহারাষ্ট্র দখল করেছে, সেই মডেল বাংলায় চলবে না। বাংলা লড়ে নিতে জানে। যারা বাঙালিকে হয়রানির লাইনে দাঁড় করিয়েছে, ভোটের লাইনই বাংলা তাদের জবাব দেবে। ধন্যবাদ আপনাকে।